তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে এক শ্রেণীর যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য সাদা নিয়মিত খায়, পান করে তারা। তো তিন শ্রেণীর মানুষের মধ্যে আপনি পড়লেন দুই দিক দিয়ে, বিড়ি তামাকের দিক দিয়ে এক, আর বেটির দিক দিয়ে দুই। মেয়ে তো আপনার ঘুরে বেড়াচ্ছে, এই বোকাম, এই শরম করো না কেন? লজ্জা হয় না কেন? তোমার শরম হয় না কেন? ক্লাস 10-এ পড়ো তুমি, 2 বছর থেকে তোমার হায়েজ হয়, তোমার মা জানে, তুমি জানো, 4 বছর থেকে তোমার লজ্জা হয় না কেন? তুমি তো একটা বড় মেয়ে, বিবাহ দিলে তোমার একটা বাচ্চা হতো, 2টা বাচ্চা হতো, তুমি একটু শরম করো না কেন? তুমি নিজে পাপী, আর একজনকে পাপী করে খামাখা জাতিকে ধ্বংস করছো কেন? এই শরম হয় না তোমার? হায়া হয় না তোমার? লজ্জা হয় না তোমার? একটু ইতস্তবোধ করো না কেন? তোমার বাপের বাড়ি ঘর নেই, জায়গা নেই? তোমার বাপের বাড়ি আছে, ঘর আছে, টিউবওয়েল আছে, পেশাবখানা আছে, পায়খানা আছে, সব কিছু আছে। মানুষের মতো হয়ে থাকো, পশু প্রাণীর মতো হয়ে আছো কেন? গরু ছাগলের মতো হয়ে আছো কেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। যারা বুঝলে বুঝবে কিন্তু বুঝতে চায় না, যারা শুনলে ভালোভাবে শুনতে পারবে কিন্তু শুনতে চায় না, এই মানুষগুলিকে আল্লাহ বলছেন গরু ছাগল কুকুর শ্রীগালের মতো। তবে আল্লাহ কুকুর শ্রীগাল বলেননি, বলেছেন যে কুকুর শ্রীগালের মতো। কেন? কুকুর শ্রীগাল হারাম খায়, কোনোদিনই ছাড়তে পারবে না, আর মানুষ ইচ্ছা করলে ছাড়তে পারবে। এই জন্য আল্লাহ বলেননি যে ও কুকুর শ্রীগাল, ওকে বলেছেন যে ও কুকুর শ্রীগালের মতো। আবার বলছেন যে ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ, মানে তার দুর্বল সাইড উল্লেখ করা হলো। কেন তুমি বুঝবে না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, মেয়ে তো আপনার, আপনি তার মা, আপনি শক্ত হবেন। আপনার চোখের সামনে সে এভাবে হাঁটে কি করে? আপনি তার মা, আপনি তাকে দুধ খাইয়েছেন, আপনি তাকে প্রসব করেছেন, আপনি তাকে লালন পালন করেছেন, আপনার চোখের সামনে এভাবে ঢং করে বেড়ায় কি করে? আপনি মা হিসাবে জিম্মেদারি পালন করবেন না? মা তো ওই বহুদিন বলেছি, মা হলে 4টে জিনিস লাগে। ওটুকু বলে আমার এই অংশ ছেড়ে তাড়াতাড়ি চলে যাব, কথা শেষ করব তাড়াতাড়ি। মা হলে 4টে জিনিস লাগে, যা একাধিক দিন বলেছি, স্মরণে আছে, বললে আরো বেশি স্মরণ হয়ে যাবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, চুপ থাকো। মুসলিম বোন আপনারা একটু চুপ থাকেন। জাবের বলছেন যে আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসছি, এখন মদিনায় ঢুকবো। তাহলে রাসূল বলছেন, এই সবাই এখানে থামো, আমরা সকালে মদিনায় ঢুকবো। তো জাবের বলছেন, আল্লাহ নবী আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, নতুন বিবাহ করেছ? কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? তা আল্লাহ নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। কেন কুমারী মেয়ে বিবাহ করলে না? কেন অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এগুলো বললেন। তখন জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি, 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমি কেন তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করলাম সেটা আমি একটু বলি। হ্যাঁ বলো। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে? 9টে। আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি, 4টা কারণে। 1, লেতুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে।
মানে 4 বছর বয়সের বাচ্চাকে বিদ্যা মা শিখাবে, 5 বছরের বাচ্চাকে মা বিদ্যা শিখাবে। মানে সারা বাংলাদেশ জুড়ে 100% ছেলে মেয়েকে, মুসলিম ছেলে মেয়েকে কোরআন শিখাতেই হবে, আকীদা শিখাতেই হবে, সারা দেশ জুড়ে মক্তব চালু করতেই হবে যে কোনো মূল্যে। এর বিকল্প কোনো পথ নেই। কথা শেষ হয়নি, মধ্যখানে একটু কথা। আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই, ডাঙ্গিপাড়ায়, রাজশাহীতে। তো গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া আল্লাহ। কোনোদিন দেখিনি, হঠাৎ করে দেখছি গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া আল্লাহ। তো কয়দিন আসি যাই, কয়দিন আসি যাই, আমি এখনো বুঝতে পারি না। আমি একদিন বাসায় বলছি, আব্বু গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া আল্লাহ, এটা কি? তখন আমাকে বলছে, আব্বু আপনাকে তো আমি 30-32 বছর যাবৎ দাওয়াত দিতে দেখলাম, আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম। তাতে আমি দেখলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যা আর বুদ্ধি বেচে খায়। ইহুদি খ্রিস্টান কি বেচে খায়? বিদ্যা আর বুদ্ধি বেচে খায়। তাই তো পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। তো ওরা যে কৌশল করে বিদ্যার বুদ্ধি বেচে খায়, ওদের হাত থেকে বাঁচতে হলে সূচনায় যায় আগে। অন্তত আকীদা কি জিনিস এটা বুঝি, ওকে ঘৃণা করতে শিখি, আর জিনিসপাতিকে ঘৃণা করতে শিখি। আর আমি আমারটা পড়তে শিখি কোরআন মাজিদ। আমাকে কোরআন মাজিদ পড়তে শিখতেই হবে, আর আমাকে আকীদা দিয়ে তাকে জানতেই হবে। এই জন্য আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বই পুস্তক লিখে সিলেবাস তৈরি করেছি, এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে যাব ইনশাল্লাহ। এই মর্মে ইতিমধ্যে আমি উত্তরবঙ্গে প্রায় 350 মসজিদ, এরকমই কিছু মসজিদ সফর করেছি, এবং এসব মসজিদে মক্তব চালু হয়েছে। মক্তবের ইমামদের প্রশিক্ষণ শুরু হয়েছে। তারা নিয়মিত রাজশাহীতে আসবে, ফ্রি যাবে, ফ্রি বই পুস্তক দিব, তারা এখানে ফ্রি খাবে। মক্তব চালু করব দেশ জুড়ে, করব ইনশাআল্লাহ। তো আমি বললাম, আব্বু তোমার তো পদক্ষেপ খুব পছন্দনীয়, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। তুমি পদক্ষেপ শক্তভাবে গ্রহণ করো, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। সেই সুবাদেরই আজকেও প্রোগ্রাম সম্মত দাওয়া আল্লাহর পক্ষ থেকে।